ঘটনাটা আমি যার কাছ থেকে জেনেছি তিনি নিজে একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তিনি তথাকথিত আমরা যে তৃতীয় লিঙ্গের মানুষদের আমরা যেভাবে দেখে থাকি বিভিন্ন স্টেশনে, রাস্তাঘাটে, সিগন্যালে তারা দাঁড়িয়ে থাকেন এবং বিভিন্ন মানুষের কাছে তারা টাকা পয়সা চেয়ে থাকেন, সেই একটা বাধা ধরা জীবন আমি কোনোভাবেই মনে করি না যে একজন তার সে একটু অন্যরকমভাবে জন্মেছে বলে তাকে সম্পূর্ণ একটা স্পেসিফিক প্রফেশনের দিকে ঠেলে দেওয়া যে তোমাকে এটাই করে খেতে হবে, এটার বিরোধিতা আমি ছোটবেলা থেকেই করি। আফটার অল তারাও তো মানুষ, তারাও মানুষ, অবভিয়াসলি আমাদের থেকে খুব একটা আলাদা তো তারা নন। এবার একজনের মানে লিঙ্গ দিয়ে তাকে কেন আমরা ডিনোট করব? তার কোনো গুণ থাকতে পারে, তার ভালো লাগা, ভালোবাসা সবকিছুই রয়েছে। একদম তারা তো নর্মালি, একদম নর্মাল, আমাদের থেকে আলাদা হলেও তারাও নর্মাল, তারা তাদের মতন করে নর্মাল। তো আমি যার থেকে ঘটনাটা জেনেছি তিনি এই যে ছকবাঁধা একটা পরিবেশ বা একটা প্রফেশন থেকে তিনি পুরোপুরি বেরিয়ে আসতে পেরেছেন এবং তিনি অনেক বড় একজন যোদ্ধা আমি বলবো। তিনি এখন একজন শিক্ষিকা, তিনি অত্যন্ত গুণী, অত্যন্ত শিক্ষিত একজন মানুষ এবং তিনি একজন সমাজ সংস্কারক। সব থেকে বড় কথা, মানে এমন নয় যে তিনি একা বেরিয়ে এসে নিজের লাইফটাকে চেঞ্জ করে ফেলেছেন, তেমন নয়। তিনি এখন এমন কাজের সাথে যুক্ত যে তার মতন যারা আরও তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন, যারা অবহেলিত, যাদের পরিবার তাদেরকে পর করে দিয়েছে, বাড়ির থেকে বার করে দিয়েছে, যেটা খুবই একটা মর্মান্তিক ব্যাপার। তো তাদেরকে তিনি খুব হেল্প করেন এবং শিক্ষা গ্রহণ, ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল ডান্স এসব শেখান তিনি এবং তাদেরকে মানে মেন ফ্লোতে, সমাজের যে মেন ফ্লোতে তাদেরকে নিয়ে আসার একটা চেষ্টা তিনি করেন এবং অনেক ক্ষেত্রেই তিনি এটাতে সফল হয়েছেন ফরচুনেটলি। তো তার মানে তিনি কী ধরনের প্রফেশনের সাথে জড়িত আমি সেটা বলে দিলাম। তো এইখান থেকেই মানে তিনি যখন এই কাজটা করছেন, এখনও করেন তিনি এই কাজটা, তো সেই সময়ই তিনি কিছু এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলেন, তিনি আমাকে সেটা বলেছিলেন এবং আজকে আমি তোকে এবং তোর দর্শককে সেই ঘটনাই বলবো। তো প্রথমে একটা ছোট ঘটনা বলে দিই। উনি আমাকে আলাদা আলাদা দিনে এমনি গল্প করতে করতে বলেছিলেন। তো আমার খুব অদ্ভুত লেগেছিল ঘটনাটা, যে কারণে আমি ভেবেই রেখেছিলাম যে যখন তোর পডকাস্টে আসবো তোকে বলবো। মানে এত একটা অদ্ভুত ঘটনা যে আমাদের চারপাশে এমন কিছু জিনিস রয়েছে যা আমরা জানিই না। আর এই যে তৃতীয় লিঙ্গের মানুষরা যেখানে থাকেন বা তাদের জীবনটা খুব কিন্তু রহস্যময়, তাদের ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি কিছু জানি না। এখন যদিও বিভিন্ন লেখকদের বই পড়ে এই ইন্টারনেটের দৌলতে আমরা বেশ কিছুটা জানতে পেরেছি এবং তাদের শেষকৃত্যটাও অনেকটা ডিফারেন্ট, খুব ডিফারেন্ট, খুবই ডিফারেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, একদমই তাই। তো তাদের যে নিজস্ব পার্সোনাল জীবন, সেইখানে প্রচুর রহস্য রয়েছে এবং সেই রহস্যের মধ্যে প্রচুর অলৌকিকতা জড়িত রয়েছে, যেইটার ঘটনা আমি আজকে তোকে বলবো। তো প্রথম ঘটনাটা যেটা, আচ্ছা এটা একটা জিনিস বলে রাখি, যেই এক একটা দল তো থাকে তৃতীয় লিঙ্গী মানুষদের জন্য, তো যেখানে ওনারা থাকেন, বসবাস করেন বা একটা দল যেখানে বসবাস করে সেই জায়গাটাকে বলা হয় খোল। আচ্ছা, ঠিক আছে, তো আমি খোল বলেই বলবো। এবার খোলের না এক একটা ধরনের নাম আছে, তো খোলের যিনি হেড থাকেন, যিনি প্রধান থাকেন, তার নামে সেই খোলের নাম হয় এবং তাকে তারা গুরুমা হিসাবে বলেন। অমুক মা, একটা তার স্পেসিফিক একটা কিছু নাম হলো, সেই নাম দিয়ে অমুক মায়ের খোল, এভাবে ওনারা ডিনোট করেন, পরিচয় দেন। তো বারুইপুরের কাছাকাছি একটা এরকম খোল রয়েছে। তো তিনি গিয়েছিলেন, আমি যার থেকে ঘটনা শুনেছি। তো তিনি কি করেন, খোলে যারা ধর একটু কম বয়সী তৃতীয় লিঙ্গের মানুষরা রয়েছেন তাদেরকে লেখাপড়া শেখান, তাদেরকে স্কুলে ভর্তি করবার চেষ্টা করেন। এবার সব স্কুলে তাদেরকে ভর্তি নেওয়া হয় না, কারণ মানুষের একটা স্টিরিওটাইপ মেন্টালিটি রয়েছে যে অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে যদি তাদের ভর্তি করা হয়, তাদের ছেলেদের মেয়েদের কী ধরনের মানে ইমপ্রেশন হবে। তো অনেক বাবা মারা রাজি হন। ইভেন অনেকে ভাবেন যে তাদের ইনফ্লুয়েন্স এদের উপরে খারাপ হতে পারে। আমি জানি না কেন খারাপ। এক্স্যাক্টলি, তারাও মানুষ, তারাও নর্মাল কথা বলতে পারে, তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা, একদম শিক্ষা গ্রহণ করা। তো তিনি এই ব্যাপারে তিনি একটা প্রায় যুদ্ধই করেন এবং অনেক তৃতীয় লিঙ্গের মানুষদের বাচ্চাদের তিনি স্কুলে ভর্তি করিয়েছেন।
তো সেখানে তিনি কি করেন, তিনি এই স্কুলে ভর্তি করার চেষ্টা তো করেনি, এবং তিনি কোচিংয়ের ব্যবস্থা করেন, যে সন্ধেবেলা করে তাদেরকে পড়াশুনো করানো হবে, ছবি আঁকানো, তারপরে বিভিন্ন হাতের কাজ, যার যেটা ভালো লাগে সেইটা করানো। এবং তিনি নিজে খুব ভালো ডান্স করতে পারেন। তো তিনি এবার দেখ, তৃতীয় লিঙ্গের মানুষদের যেই প্রফেশনে আমরা সাধারণত দেখে থাকি, সেই প্রফেশনে না তাদের একটু অন্যরকম নাচ শেখানো হয়, সেগুলো একটু চটুল, একটু অন্য ধরনের সেই গানের বোলগুলো হয়, যেই গানের যে লিরিক্সগুলো হয় সেগুলো একটু অশ্লীল বলা যায়, কারণ তাদেরকে সেইভাবেই সমাজকে দেখানো হয় বা সমাজ তাদেরকে সেভাবে রাখতে চেষ্টা করে। তো সেইগুলোর থেকে সরিয়ে নিয়ে তাদেরকে একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেন, তিনি ক্লাসিক্যাল ডান্স শেখান, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্য এসব শেখান, যাতে তাদের শিক্ষার পরিসরটা বাড়ে। তো তিনি খুব সুন্দর একটি কাজ করেন, তার জন্য তাকে অনেক ধন্যবাদ আমি দিতে চাই। তো তিনি সেই কাজের জন্য তিনি ওই বারুইপুরের কাছাকাছি খোলটিতে গিয়েছিলেন, এবং সেখানে তিনি ইন্সপেকশনও করেন যে সেখানে খোলের মানে স্যানিটারি যে ব্যবস্থা সেটা কীরকম রয়েছে, যে সেখানে যারা থাকছেন তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করছেন কিনা পরিচ্ছন্নতা, তো তাদের স্বাস্থ্যের কীরকম হাল রয়েছে, তিনি সব কিছুই লক্ষ্য করেন এবং সেটাতে তাদেরকে অ্যাওয়্যার করেন, তাদেরকে বোঝান যে এটা করা উচিত, এটা উচিত না, আপনারা এইভাবে চেষ্টা করুন, এটা করুন। তো সবার মানে ওয়েলবিংটার জন্য তিনি চেষ্টা করেন।